মমতা ব্যানার্জিকে একটা মেল করেছি। মেলের কেন মেলটা করেছি, দুটো বিষয়। একটা বিষয় হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় ওয়াকফ বিল বিরোধী পাস করতে পারে, তাহলে বাংলার 80% মানুষের 80% ভোট আপনাকে দিয়েছে, আপনি বিধানসভায় ওয়াকফ বিরোধী বিল পাস করছেন না কেন? আমাদের দাবি অবিলম্বে পাস করতে হবে। দ্বিতীয় দাবি, মুর্শিদাবাদ, সুতি, ধুলেগড় সহ সারা রাজ্যে একাধিক ওয়াকফ আন্দোলনের করতে গিয়ে কিছু ভুল ত্রুটির কারণে বিচ্ছিন্নতাভাবে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে। এটা কেন ঘটবে লক্ষ্য রাখতে হবে। এবং আমি হোসেন গাজী যদি বলি এখানে কোনো সাম্প্রদায়িক কথা, রাত্রের মধ্যে আমি অ্যারেস্ট হয়ে যাব। আর শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর কথা বলছে, তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তার মানেটা কি? গাল মে কুছ কালা হ্যায়, মনে করতে হবে এই জন্য। তারপর এইবার বিষয়টা আসি, ওয়াকফ নিয়ে কালা কানুন কেন? একটা ব্রিগেড সমাবেশ করলে সমাধান হবে না। শিখরা 1%, তারা দীর্ঘ লড়াই করার পরে কেন্দ্র সরকার পিছুপা যদি হতে পারে, আমরা ভারতবর্ষের 40% প্রায় 40 লক্ষের কাছাকাছি, 40 কোটির কাছাকাছি সংখ্যালঘু মুসলমান আছি, তাহলে আমাদের দাবি আদায় হবে না কেন? তার জন্য কলকাতাতে লাগাতারভাবে আমি আজকে আপনাদের এই সভার মঞ্চ থেকে বলছি, মুসলিম পার্সোনাল ল, যুব ফেডারেশন সহ সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংগঠনের কাছে আজকে সকালে ভিডিওটা পোস্ট করেছি। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে, কলকাতা একটা বড় মঞ্চ, যে ধর্ণা মঞ্চে থেকে 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, লাগাতার অনশন আন্দোলন চলবে। সেই আন্দোলনে আমরাও সামিল হব। আমাদের দাবি দেবে একটাই, কেন্দ্র সরকারের কালা কানুন, এই আইন, এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না হলে আমাদের ধারাবাহিকভাবে এই লড়াই আন্দোলন চলবে। শুধু একটা ব্রিগেড সমাবেশ, একটা হাটপুকুরিয়া দেবী সভা আর অন্য জায়গায় সভা করলে হবে না, এই অনশনও করতে হবে। এইবার ওয়াকফ নিয়ে এত যন্ত্রণা কেন, বেদনা কেন? একটু আগে মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সাহেব বলেছেন, নরেন্দ্র মোদী 3টে পলিসি নিয়েছেন। 1 নম্বর পলিসি একবার বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আরেকটা বলেছিল কালা দান আয়েগা, আরেকটা বলেছেন হার আদমি কা 15 লাখ রুপিয়া করকে জায়গা। একটা লোক হিন্দু, মুসলমান ছেড়ে দিন, একটা হিন্দু ভাই বলতে পারবে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা এসছে? আপনাদের কারোর বন্ধু বান্ধব জানাশোনা আছে? কোন প্রশাসনের বন্ধু হিন্দু ভাইও বলতে পারবে যে নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার একটা হিন্দু ভাইয়ের অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়েছে? আপনাদের কাছে প্রমাণ নেই, আমার কাছে প্রমাণ আছে, শুনবেন। কার দিয়েছে? মুকেশ আম্বানির 70,000 কোটি টাকা মুকুব করেছে। নীতিশ কুমারের স্ত্রীর অ্যাকাউন্টে 8.5 কোটি টাকা দিয়েছে, 850 কোটি টাকা দিয়েছে। আপনার চন্দনবাবু নাউডের স্ত্রীর অ্যাকাউন্টে 1500 কোটি টাকা দিয়েছে। তাহলে গরিব শুধু মুসলমানদের মারেনি, হিন্দু, দলিত, আদিবাসীদের মারছে। কারণ নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িকতার জন্য মিডিয়াকে কিনতে হবে, ইউটিউবারকে কিনতে হবে, সাংবাদিকদের কিনতে হবে, পুলিশকে কিনতে হবে, গুন্ডাকে কিনতে হবে। ভারতবর্ষের ইতিহাসটা কি? ইতিহাসটা ছিল এই, ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশ যখন দখল করেছিল ব্রিটিশের বিরুদ্ধে, তখন RSS ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের জন্ম ছিল না। মুসলমানের ভিক্ষা করে, যুদ্ধ করে, চাঁদা তুলে, ওই পণ্ডিতদের কাছে দিয়ে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে লড়াই করে তবে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, তবে 15ই আগস্ট স্বাধীনতার পথ ঘটে, তবে 1949 সালে সংবিধান তৈরি হয়, তবে রাজনৈতিক দলের 1951 সালে জন্ম হয়। আর আজ তারা অর্থগতি ক্ষমতার জন্য, ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসা। আর সেই হিংসার বিরুদ্ধে RSS এর 2 ডানা ছড়িয়ে দিয়েছে। আর সেই ডানার কিছু সংখ্যার মানুষ তারা অর্থগতি ক্ষমতার লোভের জন্য, রাজনৈতিকভাবে তাদের লালবাতি গাড়ি আর গদির জন্য অনেক শাক দিয়ে মাছ ঢাকা দিচ্ছে। সেই ঢাকা দেওয়া চলবে না। চোখ কান খুলে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে ধারাবাহিকভাবে এই লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আবেদন রাখছি। সমস্ত নেতৃত্ব মঞ্চের বাসীর কাছে আবেদন করছি, সমস্ত বাংলাবাসীর কাছে আবেদন করছি, তাহলে আগানো যাবে না। আমার আর একটি সভা আছে, বেশি দেরি করবো না, শুধু একটাই আবেদন। ওরা বলছে দাঙ্গা চাই, এরা বলছে জয় শ্রীরাম চাই, আমরা বলতে চাই
দাঙ্গা নয় এর হাঙ্গা নয়, চাই তোমরা শান্তি আর সঠিক নীতিতে রক্ষা হবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাইয়ের স্বাধীনতা গণতন্ত্রে। হিন্দু মুসলিম যে এর ধর্ম তার কাছে ভাই, ধর্মকর্ম কোনো মানুষের গায়ে লেখা নাই, যার ধর্ম সেই করবে, মোদের বাধা কিছু নয়। ধর্ম নিরপেক্ষ মোরা জোট বাঁধতে চাই, কেবা হিন্দু কেবা মুসলমান কেবা দলিত কেবা আদিবাসী সবাই মোদের ভাই। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই সন্ত্রাস সাম্প্রদায়িক অত্যাচারীদের বিরুদ্ধে গণ আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ জনাব